সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সেতামজ এগ্রো থেকে আজকে আমার প্যাকেজের গরু। আর আপনারা জানেন যে রুবেল ভাই প্যাকেজ দিলে তো আলহামদুলিল্লাহ বিক্রি হয়। আর অনেকে ভাই আমার কাছে অ্যাকাউন্টে টাকা পাঠায়। যদি ভাই বিশ্বাস হতে না থাকে, গরু যদি আমি না দিতে পারি, তাহলে তো আমার কাছে গরু পাঠাইতো না। আর বারবার খামারিরা আমার কাছ থেকে গরু কেন নেয়। আর আপনারা আমার ভিডিওতে দেখেন আমার ড্রাইভার ভাইয়েরা যে নিজ দায়িত্বে গরু পাওয়া চায়, সেটা আপনি আপনাদের মাঝে তুলে ধরি। ভাই এদিকে আসেন তো ওস্তাদ। আসসালামু আলাইকুম। এই ভাইয়ের বাড়ি হইলো আমার এলাকায়, আমার পার্শ্ববর্তী থানা। বাড়ির কাছের লোক, উনি একজন নিজস্ব গাড়িম্যান। আমার এবং বিরল থানা মঙ্গলপুর। আমি রেগুলারে ওনার মাল নিয়ে যাই দূর দূরান্ত, বাংলাদেশের শেষ সীমানা, কক্সবাজার, টেকনাফ, হ্যাঁ, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী। ইনশাল্লাহ কোনো সমস্যা নাই, ওনাদের সঙ্গে আপনি ব্যবসা করতে পারেন। তো ভাইরা, আমরা এই যে গরুটা আমরা লোড দিব, এত টাকার জিনিস ওনার দায়িত্বে দিই। শুধু অনেকে ভাই বকশিসগুলা দিতে চায় না। ভাই একটা লোক নিজ দায়িত্বে নিয়ে গেলে এমনি খাওয়াই দেওয়া, একটা লোকে 500 টাকা বকশিস দেওয়ার দরকার, এটা দিয়ে দিবেন। কারণ এই জন্য বলি, একটা ড্রাইভার একটা হেল্পার থাকে, অনেক রিস্ক করে গরুগুলা নিয়ে যায়। রিস্ক কেমন? রাস্তাঘাটে যানজট প্রচুর, অন্য কোনো রিস্ক নাই। এই যে একটা গাড়ি ক্রসিং করার পরে আরেকটা গাড়িতে রিস্ক করে গরু যানবাহন করে নিয়ে যায় গরুগুলা, এটা কিন্তু রিস্ক। এই অনেক ধরনের বাচ্চা গরু শুয়ে যায়, এগুলো খুব দেখাশুনে নিয়ে যায়। আমরা নিজ দায়িত্ব গরু পৌঁছে দেওয়া আপনাদেরকে চেষ্টা করি। দর্শক, আল্লাহ দিলে আপনারা আমার এখানে আসবেন, থাকবেন, ঘুরবেন, আমার সাথে কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা আসবেন, আমি এই জন্য বলি যে একটা লোকের রেজেক মারাত্মক জিনিস। এক জায়গায় আপনাদের নোয়াখালী, এই গরুগুলো যে আমার যাচ্ছে কোথায়, ঢাকা, নোয়াখালী, চট্টগ্রাম, আবার কোথায় দিনাজপুর, এই জিনিসগুলা যায়, আমরা পাঠাই ভালোবাসার খাতিরে। যে ভাইগুলা যে টাকা পাঠায়, দেখেন এই গরুগুলো আমার প্যাকেজ ছিল, এখানে আমরা ডেলিভারি দিব। এই গরুগুলো ডেলিভারি দিব। তো ভাই কাছ থেকে আমরা শুনবো এই দেশি গরু উনি কেন কিনলো, কেনার পরে ওনার লাভ হবে কি হবে না, আমরা দুই চারটা কথা শুনবো এই গরুগুলা। ভাই একটু আসেন ক্যামেরার সামনে আমার। এই যে গরুগুলা দেখেন, এই গরুগুলো যত্ন ছাড়া, যত্ন করলেই এই গরুগুলো ডবল পারবে, ডবল। খালি গরুগুলো টাকা পারবে, খালি গরুগুলা। এই যে এই গরুগুলার বাচ্চাগুলো আপনার থাকে যাবে 6 মাস 7 মাস পরে, এই বাচ্চাগুলো থাকে যাবে। উনি ক্যামেরার সামনে আসবে না। তো আমি আপনাদেরকে বলবো, এই ধরনের গরু যারা অল্প পুঁজি দিয়ে শুরু করেন, এই পুঁজিটাতে আপনার লস নাই। এই গরুগুলোতে আপনার কৃমির ডোজ করার পরে লিভার টনিক, ক্যাডাবস, এডি, তারপরে আপনার এমাইনোভেট, এই জিনিসগুলো যদি আপনি মারেন, এগুলো দ্রুত ক্যালসিয়াম পূরণ হবে। আর এগুলা কিন্তু প্রত্যন্ত এলাকার লোকের গরু, এগুলা যখন ক্যালসিয়ামটা পূরণ হয়ে যায়, খাওয়ার রুচি বাড়ে, তখন কিন্তু চর্বি ধরবে, ফেডারিং হবে ইনশাল্লাহ। সেই সাথে এগুলা 1-1.5 কেজি দুধ দেয় ভাই। এগুলা তো 2 কেজি, কেবল ভাই 2 কেজি দুধ থেকে যাবে ভাই। দেশি গরুর খাওয়ার উপর হচ্ছে দুধ। আমরা রমজান, এই বাচ্চাগুলো হচ্ছে ডেকুয়া ডেকুয়া বাচ্চা, এই বাচ্চাগুলো টাকা দিবে, আমরা গরুগুলো লোড দিয়ে দিব। এই যে বাচ্চাগুলো দেখেন, সেরকম বাচ্চা, এই যে বাচ্চাগুলো, এই যে বাচ্চাগুলো, গাভিগুলা, তো আমরা লোড দিয়ে দিব। আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি 01780665955, আর ইমো নাম্বার 01716002237। দর্শক, আমরা সুন্দর করে সাজা দিব গরুটা, এবং ড্রাইভার ভাই নিয়ে যাবে। কোনো টেনশন নাই, আপনার জায়গা মতো গরু পাওয়া যাবেন খামারে। ভাই হাজার হাজার খামারে গরু দিই আমরা, ইনশাল্লাহ কোনোদিন কিছু হবে না। আর এই আপনাদের ভালোবাসা বিশ্বাস নিয়ে যেন আমি থাকতে পারি, আল্লাহ যেন আমাকে হায়াত দেয় এবং ভালো থাকতে পারি। তো ভালো থাকবেন। আর সেতামজ এগ্রো চ্যানেলটা আমার বেশি বেশি করে শেয়ার করবেন, আর শেয়ার করবেন, তাহলে আমার ভিডিওগুলো আপনারা সহজে পাবেন। আর একটা জিনিস আপনাদেরকে বলি ভাই, অভিজ্ঞতা ছাড়া খামার করা যায় না। পিছনে অনেক কথা বলতে পারে ভাই, আমরা মাঠ পর্যায়ে আছি, আমরা বলতে পারি কীরকম ভাবে খামার করলে আপনারা লাভবান হবে। ভাই অনেক কমেন্টে অনেকেই বলতে পারেন ভাই এত জিনিস। ভাই একটা গরু আর একটা জিনিস বলাই, এই গরুটার বাচ্চাটা বলছে, অন্যজনে বলছে ভাই এই গরুটার বাচ্চাটা কি অন্যজন কান না। ভাই এই গরুটা 1 ঘন্টা ধরে মায়ের দুধ খেলে, 1 ঘন্টা ধরে। আরে ভাই বুঝে শুনে কথা বলিয়েন। এক গরুর বাচ্চা কি আরেক গরুর বাচ্চা লাগাই দিয়ে কি হাতি করে লাভ করবে মানুষ? ভাই মারা যাবে না ভাই, আপনার উদ্দেশ্যে বলতেছি। বিশেষ করে এই গরুটার বাচ্চা নাকি অন্যজনকার বাচ্চা, এই কথাটা আমি বলতাম না। কমেন্ট আপনারা করেন, আপনারা যারা কমেন্ট করেন আমার বিপক্ষে, আমি মনে করি এটা আমার দুয়া আশীর্বাদ। কেন? আপনারা অভিজ্ঞতা নেই ভাই, আমার সাথে লাগে কোনো লাভ নাই, 100% লাভ নাই। কেন লাভ নাই? আপনারা বাস্তবতা আমি আপনাদের মাঝে তুলে ধরি। আর আপনারা আমার কাছে আসবেন, রবিউল কি জিনিস আপনারা দেখেন, এই জিনিসটা মাথায় রাখেন ভাই। অযথা কমেন্ট করেন না খাবার। আর আমার সাথে কমেন্ট করে আপনারা খামাখা মানুষকে বিভ্রান্ত করিয়েন না। এটা আমি আপনাদেরকে কেন বললাম জানেন? এই বাচ্চাটা কি ঠেকা পড়ছে আমার, এই গরু বাচ্চাটা অন্য গরু বাচ্চা দেওয়ার জন্য ভাই? আমার কোনো ঠেকা পড়ছে না? এই গরুটা বিক্রি করে আমি 1 কোটি টাকা লাভ করবো। 1 কোটি টাকা লাভ হবে এই গরুটা আমার একটা বাচ্চা অন্য সেট করে দিয়ে, না 50,000 টাকা লাভ হবে ভাই? তাহলে আমার কেন এক গরু বাচ্চা আরেক গরুকে দিব? কি ঠেকাটা পড়ছে আমার? কি ঠেকাটা পড়ছে বলেন? আপনাকে প্রশ্ন করি।
আমার একটা গরুর বাচ্চা আরেক বাচ্চাকে লাগাই দিয়ে আমার কি ঠেকাটা পড়ছে ভাই? অযথা মানুষকে মিথ্যা প্রলোভন দিয়েন না, মিথ্যা কথা বলিয়েন না। কারণ মিথ্যা কথা, মিথ্যা সন্দেহ করা, মিথ্যা সামিল। কারণ একটা জিনিস, মরতে সবাইকে হবে ভাই। দুনিয়াতে কোটি কোটি টাকা ইনকাম করে দুনিয়াতে রাখে, অবৈধ টাকা রাখে, কোনো লাভ নাই। আমরা ভালো মন্দ বুঝি, আপনি আমাকে বুঝাইয়েন না। আপনি নিজে হেদায়েত হন আগে, তারপরে মানুষকে বুঝাইয়েন। আমার কথা কেউ যদি দুঃখ পান ভাই আমাকে মাফ করে দিবেন, কথা ক্লিয়ার। আমি হট লোক, বুঝছেন ভাই? এই গরুটাতে উনি কি জন্য বলছে যে ভাই এক গরুর বাচ্চা আরেক গরুকে দিছে, এই পরিপ্রেক্ষিতে আমি কথাটা বললাম আপনাদেরকে। কি ঠেকা পড়ছে আমার ভাই? একটা গরুতে আমার একটা গরু আরেকটা বাচ্চা লাগাই দিব? একটা গরুতে কি হাতি করা লাভ হবে নাকি? একটা গরুতে 1,500 টাকা লাভ করলে আলহামদুলিল্লাহ। সারা সপ্তাহে আমি 3-4টা প্যাকেজ বিক্রি করি, 5,000 করে লাভ হলে আমার 20,000 টাকা ফাটাফাটি। মাসে তাও আমি 1 লাখ টাকা ইনকাম করতে পারবো। আমার সাথে লাগে লাভ নাই ভাই। আপনার অবস্থা ভালো, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক। আর আল্লাহ আমি লাখ লাখ শুকরিয়া, আমার দর্শক ভাইরা আমার জন্য অনেক দোয়া করে, অনেক অনেক দোয়া করে এবং আমাকে অনেক সাপোর্ট করে, অনেক। তো ভালো থাকবেন, সাদা মজা একগুলোর সাথে থাকবেন। আমি গরুগুলো লোড দিচ্ছি। আল্লাহ হাফেজ। বাবা এদিকে আসো। কে বুদ্ধি দিল তোমার এটা? দর্শক আমার ভাইটার জন্য দোয়া করবেন, আমার একটাই ভাইটা। একটা গাই গেল হয়, বাসনার সাথে গাই ছোট যেটা গাইটা গেল ভাই, আচ্ছা আচ্ছা ভাত খাওয়া আসেন। কেমন লাগে কিছু দূরে